শীতে ঠান্ডা পানিতে ভেজানো বাঁশ টেনে তোলা হচ্ছে। উঠোনের মাটিতে বসেই শুরু হয় তার দিনের কাজ। বাঁশের গায়ে দা চালাতেই কচকচ শব্দ। এই শব্দের সঙ্গে জড়িয়ে আছে তার সংসারের জীবন। কখনো কুলা, কখনো ডুলা, আবার কখনো হাঁস মুরগির খাঁচা। 20 বছর ধরে এভাবেই বাঁশকে ভরসা করে বেঁচে আছেন কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের অনিমা রানী সরকার। স্বামী কর্মহীন, 4 মেয়েকে নিয়ে সংসারের সব দায়িত্ব অনিমার কাঁধে। প্লাস্টিকের পণ্যে বাজার ভরে যাওয়ায় বাঁশের জিনিসের কমেছে কদর। তবু কাজ থামাননি তিনি। মাসে 5 থেকে 6 হাজার টাকার বেশি হয় না আয়। এই টাকাতেই চালাতে হয় মেয়েদের পড়াশোনা, খাবার ও ঘরের খরচ। ঝুকরি টুকরি, তারপরে ওই মাছ ধোয়ার জুলা, এগুলি তৈরি করে সে ভালো পয়সা ইনকাম করে। এটা ছোট সাইজ, আস্তে বড় সাইজ থাকে, বিভিন্ন রেটে সে বিক্রি করে। পাইকারি হিসেবে নিয়ে যায় বাড়ি থেকে, তাকে বাজার যেতে হয় না। বাঁশ কিনে প্রায় 1 মাস পুকুরে ভিজিয়ে রাখেন অনিমা। এরপর সেগুলো কেটে চেঁচে তৈরি করেন চালুনি, কুলা, ডুলা, মাছ ধরার চাই ও খাঁচা। 20টি খাঁচা বিক্রি হয় 2000 টাকায়, কুলা 2500-এ, ডুলা 1000 টাকায়। 8ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে পূজাও নিয়মিত মায়ের কাজে হাত লাগায়। প্রথমে বাঁশটি আনি অনেক দূরে থেকে, কুমিল্লা থেকে বাঁশটি আনি ফিকাবে আইনা আমি, এরপরে আমি আতার কাজ করি, আমি বেতি করে বাইন নিয়ে সেটা এরপরে আবার পেয়েছি, এরপরে মুড়ি ভাঙ্গি, এরপরে আমি বিক্রি করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বেচে এরপরে দিয়ে আমি কোনো রকম সংসারটা চালা দিতে আছি। বড় মেয়ের বিয়ে দিয়েছেন কোনোভাবে, বাকি 3 মেয়ের ভবিষ্যৎ নিয়েই তার দুশ্চিন্তা। স্থানীয়দের মতে সরকারি সহায়তা পেলে অনিমার মতো পরিশ্রমী মানুষ আরো বড় পরিসরে করতে পারতেন কাজ। উনি আজকে 20-25 বছর ধরে খাঁচের কাম করে। আমি দেখতেছি উনি ওনার 4টা মেয়ে নিয়ে উনি খুব কষ্টে আছে। ওনার স্বামী কোনো কাজকর্ম করে না, উনি 4টা মেয়ে নিয়ে খুব কষ্টে এই কাজগুলো করতেছে। সমাজসেবা অফিস জানিয়েছে উদ্যোক্তা হিসেবে সহায়তা ও প্রশিক্ষণের রয়েছে সুযোগ। প্রায় 100 অধিক গ্রামে কিন্তু আমাদের ঋণ কার্যক্রম আছে। পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী আত্মীকেন্দ্র এবং দগ্ধ প্রতিবন্ধী 3টা খাতে আমাদের ঋণ দেওয়া হয়। তো যদি এমন কোনো থাকে আপনার নারী যারা আত্মসংস্থানের জন্য পুঁজি স্বল্পতা অনুভব করছেন, তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো যে আমাদের সাধ্য অনুযায়ী তাকে পুঁজি সরবরাহ করার জন্য। প্লাস্টিকের ভিড়ে হারাতে বসা বাঁশ শিল্পকে আজও বাঁচিয়ে রেখেছেন অনিমা রানীরা। পাশে দাঁড়ানোর হাত বাড়ালেই বদলাতে পারে এই সংগ্রামের গল্প। নিউজ ডেস্ক, RTV।